নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবার এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ফুলকপি আর ডিম। কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে এখন আমি ফুলকপিটা বটির সাহায্যে কেটে নেব। ফুলকপিটা আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি, দিয়ে একটা গামলাতে জল দিয়েছি, জলের মধ্যে রেখে দিচ্ছি। এদিকে আমি উনুনে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। ফুলকপিটা আমি হালকা করে সেদ্ধ করে নেব। ফুলকপিটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব। ফুলকপিটা উনুনের মধ্যে থেকে নামিয়ে নিয়েছি, দিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি জল ঝরানোর জন্য। হালকা করে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। ফুলকপি আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি একে একে মশলা অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা। এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার দিচ্ছি লবণ, বেসন, এবার এর মধ্যে দিচ্ছি দুটো ডিম। আপনারা চাইলেন দুটোর বেশিও ডিম এখানে অ্যাড করতে পারেন। সব শেষে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে একে একে করে বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো আমি মুচমুচে করে ভেজে নেব। বড়াগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বাকি বড়াগুলোও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, ডিম আর ফুলকপির বড়া রেডি হয়ে গেছে। আবার সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন। রসুন ভালো করে আমি তেলের সঙ্গে মেরে নেব। পেঁয়াজ রসুন হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আমি ভালো করে তেলের সঙ্গে মেরে নেব, যাতে কাঁচা আদার গ্যাসটা না থাকে। পেঁয়াজ রসুন আদা ভালো করে তেলের সঙ্গে মেরে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু অল্প জল। এবার একে একে করে মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, মশলা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, লবণ। 3 মিনিট মতন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার গা ছেড়ে তেল ছাড়িয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব।
ফুলকপি আর ডিমের এই বড়া শুধু মুখে একটা খেয়ে দেখো কেমন লেগেছে। খুব সুন্দর লেগেছে। ঝোল অনেকটা ফুটে গেছে, এবার এগুলোকে দিয়ে দেবো। আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু বড়া দিয়ে বেশিক্ষণ রান্না করব না, কারণ বড়াগুলো ভেঙে যেতে পারে। উপর দিয়ে দেবো ধনেপাতা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঝোলটা এইভাবেই রেখেছি, আপনারা যেভাবে খাবেন সেভাবে রাখবেন। তো এতে আবার বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, তো অল্প একটু চিনি দিয়ে দেব। উপর দিয়ে গরম মশলা, অল্প একটু ঘি দিয়ে দেব। তাহলে ফুলকপি আর ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।